রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে দিনটা শুরু করে দিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দিয়ে নিয়েছি সকালের চা, নিয়ে নিয়েছি সকালের চা। চলো দুজনে খাই চাটা। বরমশাই আজকে ব্যালকনিটা পরিষ্কার করছে। ওখানে একটা জল রাখা হয়, সেই জল ওইখানটাতে জমে জমে একদম কালো হয়ে গেছিলো, সেই ঘষে পরিষ্কার করে দিলাম। এটাকে দুবার করে তবে চাকরিতে চাও টিফিন দিয়ে দিলাম। আজকের টিফিন চা। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া হয়ে গেছে। সব পরিষ্কার করে দিয়েছে। বাইরে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, কখনো রোদ কখনো মেঘলা। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। আর আজকেও তো সমানে সকাল থেকে কখনো মেঘ কখনো রোদ। বৃষ্টি হয়নি, তবে রুমও ধরে আছে, খুব গরম লাগছে। দেখো দুপুরে হয়তো হবে এখন, বা বিকালে হতে পারে, জানি না। রান্নাবাড়ি কমপ্লিট করেই চান করে পুজো দিয়ে দিলাম। আজকে আলমারির নিচের তাকটা দেখুন, যে জায়গায় সব জিনিস রাখা ছিল সেই তাকটা অনেকটা পরিষ্কার করেছি। বইগুলো সব উপরে তুলে দিতে বললাম বড়মশাইকে। আর ওই তাকটা ফাঁকা করেছি, এখনও পুরো হয়নি, করতে হবে পুরো ফাঁকা। দেখা যাক। চলো এবার খাওয়া দাওয়া করবো। বড়মশাইও চলে এসছে, চানও হয়ে গেছে, দুজনে খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে দুপুরে খাবার মেনুতে আছে গাজর আলু ভাজা, পেঁয়াজ দিয়ে পকোড়া বানিয়েছি, আর কচু আলুর দম। তবে একটু হালকা ঝোল রেখেছি, কারণ আর কিছু ডাল টাল করিনি, এই দিয়েই খাওয়া যাবে আমাদের। আর লেবু নিয়েছি, গরম গরম বাসমতি চালের ভাত। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বিকালের চা নিয়ে নিয়েছি। ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম সন্ধ্যা পুজো। ঠান্ডা ঠান্ডা খাওয়া দিচ্ছে দেখো। বরমশাইকে দিয়ে দিয়েছি রাতের খাবার। আজকে আমি আর রাতে খাইনি। বরমশাইয়ের ফেভারিট ভেন্ডি ভেজে দিয়েছি, গরম গরম রুটি, মিষ্টি আম, ন্যাংরা আম, তাই দিয়ে খেয়ে নেবে বরমশাই আজকে। আর আমি আজকে রাতে খাবো না, আমার খেতে ইচ্ছা নেই। রাতে না খেলেই ভালো থাকি। গ্যাস মোচা হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট। বরমশাইয়ের খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আজ আমি রাতে খাইনি। বরমশাই শুয়েও পড়েছে, সকালে ডিউটি আছে। একটু ঠাকুর দর্শন করে নাও। দেখো বাইরে কুকুরটা কেমন চিল্লাচ্ছে।
আজকে বিছানার চাদরও চেঞ্জ করে দিয়েছি, অনেক দিন এই চাদরটা কাচা হয়নি। দেখো বরমশাই কত সুন্দর ভাঁজ করে রেখে দিয়েছে। অনেক দিন পর আবার আজকে ঠাকুরকে একটু দর্শন দেওয়ালাম তোমাদের সবাইকে। বরমার সাথে শুয়ে ঘুমিয়ে গেছে, সকালে আবার ডিউটি আছে, আজকে দুপুরেও একটুও রেস্ট নেয়নি। ফাঁকা দেখো সোফা, টেবিলও মুছা হয়ে গেছে। দেখো চেয়ারগুলো এখনও নামাইনি, চেয়ারগুলো পরেই তোলা আছে। বন্ধুরা, রাতের সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। রাতে বরমশাইকে করে দিয়েছিলাম গরম গরম রুটি আর ভেন্ডি ভাজা। বরমশাই ভেন্ডি খেতে খুব ভালোবাসে, তো সেই কালকে করে দিয়েছিলাম আর আজকেও একটু রেখেছিলাম। কাল পরোটা দিয়ে দিয়েছিলাম আর আজকে রুটি দিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজার রুটি আর একটা আম কেটে দিয়েছিলাম। খেয়ে দিনই বরমশাই কিছুক্ষণ মোবাইল ঘেটে শুয়েও পড়েছে, কারণ সকালে আবার ডিউটি আছে। আর দেখ আমার চোখটা আবার ফুলছে। অপারেশনের পর বেশ 6-7 মাস ভালো থাকলাম, হঠাৎ করে ফুললো কেন কে জানে। যেতে হবে ডাক্তারের কাছে। বেশ ফুলেছে, ঠিক আছে, তার কাজ সে করে যাচ্ছে, কি করা যাবে। এই চোখ নিয়ে যেন আমার ভোগান্তির শেষ নাই, কি বলবো বলো, অস্বস্তিকর ব্যাপারে হয়ে যায়। চলো, রাত সকাল থেকে তো আজ বরমশাই অনেক কাজ করেছে। ব্যালকনিটা পুরো পরিষ্কার করেছে, প্রচুর নোংরা হয়ে গেছিলো। ওই ড্রামটা থাকে বলে, ড্রামটাকে রাখা হয় বলে একদম জল জমে যায়, তো সেই জল জমে কালো হয়ে যায় জায়গাটা। সাইডগুলো পরিষ্কার, কিন্তু ড্রামের তলাটা তো সরানো সম্ভব না। ওটাকে সেই উপরে কুলারের স্ট্যান্ডটার উপর বসিয়ে দিলাম, কারণ জলটা না রাখলেও মুশকিল, কখন জল চলে যাবে, জ্বালা হয়ে যাবে। কমসে কম পায়খানা বাথরুমের জন্য তো জলটার দরকার বলো। সেই জন্য রেখে দিই এক টব, যে এমার্জেন্সির জন্য থাকুক। ওইখানটা পুরো পরিষ্কার করেছে আজকে বরমশাই। তারপর উপর থেকে জিনিস নামিয়েছে দেখে আমি আবার ছেলের বইগুলোও তুলে দিয়েছি উপরে, পেটি শুদ্ধ ধরে বাইজুসের যত বইগুলো ছিল উপরে তুলে দিয়েছি। ছেলের ওই তাকটাও পরিষ্কার হয়েছে, বা ছেলে এলে পারে যা যা লাগবে না ফেলা করাবো। প্রচুর ও রাখার জিনিস মানে রাখা রয়েছে, ডিব্বাগুলো ভর্তি ভর্তি। একটা টাইমের পর সেই ডিব্বা জিনিস নষ্ট হয়ে যায়, ওকে দেখতে বলবো, আর বলবো ফেলো সব। আলমারিটাকে একটু কাচটা করে রেখে দিয়েছে, কি বলবো বলো। এই আলমারিগুলো তো প্রচুর বই ঢুকানো আছে, এখনও বের করছি না, থাক বলে, করতে হবে তবে। চলো, বর্মার সাথে শুয়ে পড়েছে, সকালে আবার ডিউটি, আমার এদিকে সব কাজ কমপ্লিট। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।